আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যাবে এমনই দুইটি স্ন্যাক্সের রেসিপি আজকে শেয়ার করেছি। শুরুতেই কাঁচা আলু দিয়ে মুচমুচে এই নাস্তাটি তৈরি করে নেব। তার জন্য আগে থেকে বড় সাইজের দুইটা আলু খোসা সহ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আপনি চাইলে অবশ্যই খোসা ছাড়িয়েও কিন্তু গ্রেট করে নিতে পারবেন। গ্রেট করা আলুগুলো ভালোভাবে ধুয়ে এরকম পানিগুলো পরিপূর্ণ নিংড়ে ফেলে দিতে হবে। আলুর গা থেকে পানিগুলো নিংড়ে নেওয়ার পরে দেখতে অনেকটা ঝুরঝুরে সেমাইয়ের মতো মনে হবে। যখন দেখবেন এইরকম ঝুরঝুরে সেমাইয়ের মতো মনে হচ্ছে তখনই বুঝতে পারবেন আলুগুলো এখন একদম পারফেক্ট অবস্থাতে আছে। আর যদি ভারী ভারী মনে হয় সেক্ষেত্রে আবারও একটু নিংড়ে পানিগুলো ফেলে দিবেন। এখন এই আলুগুলোর মাঝে ১ কাপ চাউলের গুঁড়া দিয়ে দিব, ১ কাপ পেঁয়াজ কুচি, সেই সাথে দিব ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ। আরো দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সকল উপকরণগুলো একই সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অবশ্যই এই মিশ্রণটি ১০ মিনিটের জন্য রেস্টে রাখবো। এতে করে চালের গুঁড়াগুলো একদম অ্যাক্টিভ হয়ে যাবে, আবার আলুগুলো লবণের কারণে অনেকটাই নেতিয়ে যাবে। আর আলুগুলো নেতিয়ে যাওয়ার কারণেই কিন্তু এই মিশ্রণটি দিয়ে খুব সুন্দরভাবে নাস্তার শেপ তৈরি করে নেওয়া যাবে। এবার চুলায় একটি প্যান দিয়ে তাতে ১ টেবিল চামচ জিরা মৃদু আঁচে টেলে নেব। এরপরে এই জিরাগুলো আধ ভাঙা করে মিশ্রণটির সাথে মিশিয়ে দিতে হবে। এভাবে সাথে সাথে জিরা টেলে ব্যবহার করবেন, তাহলে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো পাওয়া যাবে। সেই সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ১০ মিনিট রেস্টে রাখার পরে আলুর গা থেকে কিন্তু মোটামুটি কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুনরায় মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। একই সাথে কয়েকটি শেপ তৈরি করে নিয়েছি, তাহলে খুব কাছাকাছি সময়ে কিন্তু নাস্তাগুলো তেলে দেওয়া যাবে। চুলায় আগে থেকে সামান্য কিছুটা তেল গরম করে নিয়েছি। আপনি চাইলে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। যখন নিজের পছন্দ মতো কালার চলে আসবে আর নাস্তাগুলো মুচমুচে হয়ে যাবে তখন নামিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। মিশ্রণটি দিয়ে শেপগুলো একটু পাতলা করে তৈরি করে নেবেন, তাহলে দেখবেন খুব অল্প সময়ে এগুলো মুচমুচে হয়ে গেছে। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাগুলো কিন্তু বানিয়ে নেওয়া যাবে। সাথে ১ কাপ চা হলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। নাস্তাগুলো মুচমুচে হয়ে গেছে আর সুন্দর একটি কালার চলে এসেছে। এবার তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এখন তৈরি করে নেব আমার সব থেকে পছন্দের একটি স্ন্যাক্সের আইটেম, আর হতে পারে অতিথি আপ্যায়নের জন্য বেস্ট একটি নাস্তার আইটেম। চলুন তাহলে পারফেক্ট একটি ডো তৈরি করে নেব। শুরুতে নিয়েছি ১ কাপ আটা। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ লবণ, ১ টেবিল চামচ চিনি। লবণ আর চিনি আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডো তৈরি করার পরে অবশ্যই ১৫ মিনিট সময় নিয়ে রেস্টে রাখতে হবে, যাতে খুব ভালোভাবে অ্যাক্টিভ হতে পারে। এখানে ১ কাপ মুরগির কিমা আছে। এই কিমাগুলো এবার মেরিনেট করে নিতে হবে। শুরুতে দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা রসুনের পেস্ট। সেই সাথে দিয়ে দিব ২ চা চামচ সয়া সস। সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তারপর দিয়ে দিব ১ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা একটু সাবধানে দিতে হবে, কারণ সয়া সসের সাথে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে। এখন সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ১০ মিনিটের মতো রেস্টে রাখবো। এখন নিয়ে নিচ্ছি গ্রেট করা আলু ২ কাপ। সেই সাথে দিয়ে দিব ২ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। ঝালের জন্য দিয়ে দিচ্ছি ৪ থেকে ৫টি কাঁচা মরিচ কুচি। অবশ্যই মরিচগুলো খুব মিহি কুচি হতে হবে। সেই সাথে দিয়ে দিব ১ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। আরো দিয়ে দিচ্ছি ১ কাপ মিহি কুচি করে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি সুন্দর একটি কালারের জন্য ১ চা চামচ হলুদ গুঁড়া। ১ কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আরো দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এ সকল শুকনো উপকরণগুলো আলু আর ব্রেড ক্রাম্বসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ওই যে মুরগির কিমাগুলো গ্রেট করে রেখেছিলাম না, সেগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি। কিমাগুলো দেওয়ার পাশাপাশি অ্যাড করে দেব ১ টেবিল চামচ চিনি। সেই সাথে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ লেবুর রস। কিমার সাথে মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
অবশ্যই টক ব্যালেন্সের জন্য চিনি ব্যবহার করতে হবে। আর এই মিশ্রণটি যখন পুরোপুরি মেশানো হয়ে যাবে তখন রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। সাথে সাথে নাস্তা তৈরি করে নেওয়া যাবে। এদিকে 15 মিনিট পরে ডো একদম রেডি হয়ে গেছে। আরো 4 থেকে 5 মিনিট দলিত মথিত করে নিলেই ব্যাস হয়ে যাবে। এই ডো কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট তৈরি করে নিতে হবে। এরকমই সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডো তৈরি করার সময় অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি ব্যবহার করতে হবে। এখন এই ডোটাকে 4টি ভাগে ভাগ করে নেব। প্রতিটি ভাগ দিয়ে একটি করে খুবই পাতলা রুটি বেলে নিতে হবে। আর এই ডোগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে। এখন 3টি লেচি এইভাবে গোল শেপ দিয়ে ঢেকে নিচ্ছি। আর একটি লেচি দিয়ে আমি এরকম পাতলা একটি রুটি তৈরি করে নিয়েছি। এটা কতটুকু পাতলা হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। যতটা পাতলা করা সম্ভব হয় ততটুকু পাতলা করে বেলে নেবেন। আর অবশ্যই এই রুটি বেলার সময় কিন্তু আটা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু রুটিগুলো এতটা পাতলা হবে না। এপিঠ ওপিঠ তেল ব্যবহার করে রুটিগুলোকে খুব পাতলা করে বেলে নেবেন। এখন তৈরি করে রাখা পুরগুলো রুটির গায়ে এইরকম ভালোভাবে বিছিয়ে দিতে হবে। চেষ্টা করবেন পুরের পরিমাণটা একটু বেশি দিতে, তাহলে কিন্তু খেতেও অনেক ভালো লাগবে। এবার আরও একটি পাতলা রুটি দিয়ে উপরে কভার করে দিতে হবে। চতুর্দিকে একটু ভালোভাবে টেনে সমান করে দিয়ে তারপরে হালকা করে বেলুনি দিয়ে একটু প্রেস করব। এতে করে ভিতরে থাকা বাতাসগুলো অনায়াসে বের হয়ে যাবে। তারপরে চতুর্দিক এরকম একটু চেপে চেপে দোনোটা রুটির মুখ একসাথে বন্ধ করে দিই। এখন অতিরিক্ত থাকা এই অংশগুলো কেটে বাদ দেব। ভাজার জন্য তো এই নাস্তাগুলোকে একটা শেপ দিতেই হবে, তাই এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ভিতর থেকে যে পুরগুলো দেখা যাচ্ছে এতে ভয়ের কোনো কারণ নেই। যদি আপনার মনে হয় যে তেলে বের হয়ে আসবে সেক্ষেত্রে আপনি কাঁটা চামচ দিয়ে এরকম একটু সিল করে দিতে পারেন। এতে একটা ডিজাইনও তৈরি হয়ে যাবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সিল না করলেও কিন্তু এগুলো তেলে বের হয়ে আসবে না। কিছুটা তেল আগে থেকে গরম করে নিয়েছি। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে হবে। প্রতি 20 থেকে 30 সেকেন্ড অন্তর অন্তর এই নাস্তাগুলোকে এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এতে করে ভিতরের মুরগিগুলো খুব ভালোভাবে কুক হতে পারবে, আবার উপর থেকেও খুব ভালোভাবে মুচমুচে হয়ে যাবে। ভাজার একটা পর্যায়ে যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এই নাস্তাগুলো এতটাই টেস্টি ছিল, যে কোনো অতিথি আপ্যায়নের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। আবার তৈরি করে নেওয়া কিন্তু একদমই সহজ। নাস্তার এই আইটেমটি ইচ্ছে করলেই আপনি 1 মাস ফ্রোজেন করতে পারবেন। তার জন্য হালকা করে একটু ভেজে নেবেন, এরপরে এয়ারটাইট বক্সে ফ্রোজেন করে রাখবেন। যখন সার্ভ করবেন নামিয়ে কড়া ভাজা করে নিলে কিন্তু হয়ে যাবে। দেখেন নাস্তাগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর ভিতরের পুরগুলো কিন্তু একদম বের হয়ে আসেনি। আশা করি আজকের এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আবারও কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।